আসসালামু আলাইকুম। আমাদের এটা একটা পেশেন্ট, মানে আমাদের পেশেন্ট বলতে ওর বেসিক্যালি আইবিএস এর সমস্যা ছিল আর ছিল ক্রনিক কনস্টিপেশন। তো একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যায়, তো ওই সার্জন তাকে বলে যে ওর নাকি ওডিএস হয়েছে। তো ওইখানে আহ, ওইখানে যে এমআরআইটা করা হয়, এমআরআইতে ওই রকম ভাবে জাস্ট বলে যে সিভিয়ার পেলভিক ফ্লোর হায়াটাল ডিসেন্ট উইথ মাইল্ড অ্যান্টিরিয়র রেক্টোসিল। মানে এইটা এই ধরনের কেসে স্টার অপারেশন করলে সাকসেস হবে না। আর ওর আরেকটা সমস্যা ছিল, ওর আইবিএস ছিল, ওর হলো যে ওর কনস্টিপেশন ছিল এবং ওর পায়খানার বেগ আসতো না। আমি আগেও বলছি যে পেশেন্টদের পায়খানার বেগ আসে না, তাদের স্টার অপারেশন ইন্ডিকেটেড না। তো যাই হোক, এই ছেলেটাকে আজ থেকে প্রায় আপনার 2 বছর আগে স্টার অপারেশন করা হয়। তাকে এভাবে বলা হয় যে, যার কাছে সে অপারেশন করছে বলা হয় যে বাংলাদেশে একমাত্র উনিই নাকি স্টার অপারেশন পারে। তার অবস্থা খুবই জটিল, পায়খানা রাস্তার ভিতরে থলি হয়ে গেছে নাকি। বলছে যে এই অপারেশন করলে ও ভালো হয়ে যাবে। আজ পর্যন্ত অপারেশনের পর থেকে 5 থেকে 7 বার গেছে এবং এই ছেলেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে, কিন্তু তার অবস্থা এখন আরো বেশি খারাপ। ওজন আরো কমে গেছে। ওর যে রোগ, যেরকম আগেও পায়খানার বেগ আসতো না, এখন তো আরো আসেই না, এখন পায়খানা আরো ক্লিয়ার হয় না। তো আমি ওকে নিয়ে এই জন্য বললাম যে আপনারা, বারবার আমি একটা কথা বলি যে স্টার অপারেশন বা এরকম ওডিএস স্টার অপারেশন করার আগে প্লিজ চিন্তা করবেন, কারণ ছেলেটার অনেক টাকা খরচ গেছে, আলটিমেটলি লাভ হয়নি, প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ গেছে। হ্যাঁ, আপনার ফিস্চুলা পাইলস ওইটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার, ওডিএস বা স্টার অপারেশন সম্পূর্ণ আলাদা একটা ফ্যাক্টর। কোনই কনস্টিপেশনের পেশেন্টের স্টার অপারেশন করলে ভালো হবে না, যাদের বেগ নাই। আমি আবার বলছি, যাদের বেগ আসে না তাদের স্টার অপারেশন করলে জীবনেও ভালো হবে না। সেকেন্ড, যাদের সামান্য একটু রেক্টোসিল বা সামান্য, ওদের স্টার অপারেশন করার কোনো প্রয়োজন, ওরা এমনিতে ওষুধে ভালো হয়ে যাবে। আইবিএস পেশেন্ট যাদের পেট ব্যথা করে, এই ছেলেটাও আমাকে বলছে যে ওদের নাকি পেটে ব্যথা করতো। তো পেটে ব্যথার সাথে এই স্বাভাবিক আইবিএস এর সম্পর্ক থাকতে পারে। আমরা কিছুদিন আগে একটা রোগী দেখাইছিলাম যার পেটের মধ্যে আলসার ছিল। ওই ভদ্রলোক আগের কাগজও দেখেনি, সে তাকে ওডিএস সার্জারি অফার করছে। তো আমরা তাকে আবার কোলনোস্কোপি করতে পাঠাই যে রিচেক করার জন্য, ওই সৌদি আরব থেকে যে ভদ্রলোক আসছিল। তো আবার ওই আলসারের মতো আসছে, আমরা তাকে ওষুধপত্র দিয়ে ছেড়ে দিছি। তো সুতরাং আবার বলছি, স্টার অপারেশন করার আগে অনেকবার চিন্তা করবেন, ভুক্তভোগী হবেন না। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, ছেলেটা তার ওয়াইফ তার বাচ্চা সাথে নিয়ে আসছে, ইজ সো সাচ ইন এ ব্যাড কন্ডিশন। সে বিদেশে থেকে চলে আসছে, তার এই শারীরিক সমস্যার জন্য সে বিদেশে যেতে পারছে না। ওর অবস্থা জটিল, এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি অপারেশন বাংলাদেশে আমি একমাত্র অপারেশন, এই ধরনের কথা শুনে আপনারা প্রলোভিত হবেন না। আপনার শরীর, আপনার স্বাস্থ্য দরকার হলে আপনি 2-3 জায়গায় আপনি দেখান, 2-3 জায়গায় দেখান। স্টার অপারেশন করার আগে 10 বার চিন্তা করেন আদৌ ভালো হবেন কিনা, কারণ স্টার অপারেশন সব ক্ষেত্রে না। অপারেশন করার পরে যখন এই যে সাপোজ এখন ও আসছে, এখন ওই রকম স্পেসিফিক কিছু করা নয়তো এক্সারসাইজ, কিছু ওষুধপত্র দিয়ে ইয়ে করা যাবে, কারণ আমাদের মানুষের কিছু কিছু থেরাপি আমাদের এখানে এখনো শুরু হয়নি। বাট তার অপারেশনটা করানোটাই ছিল। আর এখন ওর তো কোনো ব্লেম দেওয়া যাবে না। এখন আমি যদি তাকে বলি যে আপনার অবস্থা জটিল, এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে, তাহলে সে তো সরল মনে বিশ্বাস করতে হবে। তো আমি যে কথাটা বলছি, আমি ব্লেম দিচ্ছি না, অনেকে হয়তো রোগ ধরতে পারছে না, যে অপারেশনটা করেছে সে হয়তো ওর যে রোগ সেটা সে হয়তো ধরতে পারেনি। এখন 100টা অপারেশন করলে 95 জন যদি খারাপ হয়, 5 জন ভালো হয়, ওই 5 জনের ভিডিও দিয়ে কোনো লাভ নাই। আমি আবার বলছি, 100টা অপারেশন, স্টার অপারেশন করে যদি 5 জন ভালো হয়, 95 জন খারাপ হয়, তাহলে ওই 5 জনের ভিডিও দিয়ে কোনো লাভ নাই। যদি 100টা অপারেশন করে যদি 95 জন ভালো হতো, আমার কাছে প্রতি সপ্তাহে এরকম স্টার অপারেশন হয়ে গেছে পেশেন্ট আসে যারা ভালো হয়নি, অবস্থা আরো খারাপ, আরো বেশি ব্যাড কন্ডিশন, সার্ভাইভ করতে পারছে না। সো আমি আর ওর কাছ থেকে কোনো কথা শুনছি না।
তো আমরা এখন ওর জন্য দোয়া করবো যেন ভালো থাকে। আমি আবার বলছি, ওডিএস বা স্টার অপারেশন করার আগে একটু চিন্তা ভাবনা করবেন, দরকার হলে এক দুজনের সাথে কথা বলেন, ঠিক আছে? বাট সবার কাছে স্টার অপারেশন করবেন না। স্টার অপারেশন সবাই করতে পারলেও কি রোগ সবাই ধরতে পারে না। স্টার অপারেশন সবাই করতে পারলেও আদৌ স্টার অপারেশনের জন্য ওই রোগ কিনা সেটা ধরতে পারে না। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।